হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা টেকনিক যারা আপনারা কয়েন ফার্ম, গোল্ডেন ফার্মে কাজ করেন। হ্যাঁ, ওকে। তো অনেক পরিমাণে আপনি কয়েন অর্জন করে ফেলেছেন, কিন্তু ক্রিস্টালের জন্য উইথড্র করতে পারতেছেন না। তাদের জন্য আমি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি কিভাবে অনলাইনে ক্রিস্টাল বাই করব এবং সেই ক্রিস্টাল দিয়ে আমি উইথড্র করব। ওকে। তো বন্ধুরা, আমি আজকে যে প্রসেসটা আপনাদের দেখাবো সেখান থেকে একদম কম রেটে আপনারা ক্রিস্টালটা কিনতে পারবেন, এবং সাথে সাথে আপনারা এখান থেকে কয়েন ফার্ম, গোল্ডেন ফার্ম, কয়েন বাজ, গোল্ডেন বাজ এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো সেম সার্ভারে পরিচালনা হয়ে থাকে, সবগুলো সার্ভারে আপনি ক্রিস্টাল কিনতে পারবেন এবং সাথে সাথে উইথড্র করতে পারবেন। তো কিভাবে আমি এই কাজটা করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওকে। তো বন্ধুরা, আমি শুরুতে আমি আপনাদের বলে রাখি, এই কয়েন ফার্ম, গোল্ডেন ফার্ম কিন্তু একদমই একটা লেজিট সাইট। এখান থেকে কিন্তু ক্রিস্টালটা হলেই আপনি এখান থেকে 100% উইথড্র করতে পারবেন, এবং এটা একটা অটোমেটিক পেমেন্ট সাইট। এখান থেকে আপনি একদম অনায়াসে 1 মিনিটের মধ্যে, কিন্তু 1 মিনিট বললে ভুল হবে, 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। জাস্ট আপনি উইথড্র করার সাথে সাথে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। কিন্তু অনেকেই উইথড্র করতে পারে না ক্রিস্টালের জন্য। আমি যদি একটু উইথড্র করতে যাই তাহলে আমি আপনাদের একটু দেখাই। এটা আমার একটা পুরাতন একটা সাইট। এখান থেকে আমি অনেকদিন থেকে কাজ করি না। এই সাইটে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেখান থেকে আমি উইথড্র করি প্রতিদিন। ওকে। তো দেখেন আমি এখন কিভাবে এখান থেকে উইথড্র করব ক্রিস্টাল কেনার মাধ্যমে, তো সব বিস্তারিত আমি আপনাদের দেখাবো। তো আমি যদি এখন এখান থেকে উইথড্র করার চেষ্টা করি তাহলে দেখবেন ক্রিস্টাল নট ফাউন্ড এরকম দেখাইতেছে। তো আমি যদি আমার ক্রিস্টাল ব্যালেন্সটা চেক করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আমার ক্রিস্টাল ব্যালেন্সটা এখন কত আছে। আপনারা দেখেন, একটু দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিস্টাল ব্যালেন্সটা কিন্তু অলরেডি এখন দেখাইতেছে। ওকে, আপনারা যদি দেখেন আমার ক্রিস্টাল ব্যালেন্সটা কিন্তু দেখাইতেছে মাত্র 9, ওকে, 0.09। ওকে, ক্রিস্টাল। তো এখান থেকে এক ক্রিস্টালও কিন্তু আমার নাই। ওকে। তো আচ্ছা, এখন আমি কিভাবে এখান থেকে ক্রিস্টালটা বাই করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো। ওকে। ওকে, ক্রিস্টাল বাই করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের শুরুতে করতে হবে, টেলিগ্রামের সাপোর্ট নিতে হবে, কারণ টেলিগ্রাম বটের মাধ্যমে আজকে আমি আপনাদের অর্ডার করাটা দেখাবো। তো এখানে কথা হচ্ছে যে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা করে ফেলবেন। ওকে। তো চলেন আমরা দেখি যে কিভাবে এখান থেকে আমরা করতে পারি, ক্রিস্টালটা উইথড্র করতে পারি। ওকে। তো আমরা শুরুতে চলে যাব টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর আমি এখান থেকে একটা লিঙ্ক দিব আপনাদের, সেই লিঙ্কটা কপি করবেন। ডিসক্রিপশনে আমি তাদের বটের লিঙ্ক দেওয়া থাকবে, লেখা থাকবে যে ক্রিস্টাল বাই বট লিঙ্ক, এরকম একটা লেখা থাকবে। সেই লিঙ্কে আপনি কপি করে নিয়ে এসে আপনার টেলিগ্রামে চলে আসবেন এবং এই যে সার্চ অপশন দেখতেছেন সেই সার্চ অপশনে এই অপশনটা পেস্ট করে দিবেন। তারপর দেখবেন শুরুতেই চলে আসবে ক্রিস্টাল বাই 24 আওয়ার্স। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে উপরে নেম দেখছেন যে ক্রিস্টাল বাই 24 আওয়ার্স, এবং যদি তাদের হিস্ট্রিটা একটু দেখেন, এই যে হিস্ট্রিটা, তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের সার্ভিসটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ক্রিস্টাল পাঠাবে। তাই সঠিকভাবে অর্ডার সম্পন্ন করার 1 মিনিটের মধ্যে আপনি ক্রিস্টাল পেয়ে যাবেন। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ক্রিস্টাল যুক্ত না হলে এই যে তাদের একটা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম সাপোর্ট, সেই সাপোর্টে যদি আপনি মেসেজ করেন, আপনার ইউজার নেমটা দিয়ে দেন এবং আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন বিস্তারিত যদি দিয়ে দেন, তাহলে কিন্তু তারা সাথে সাথেই আপনাকে ক্রিস্টালটা সেন্ড করে দিবে। ওকে। তো দেখি এখন আমরা কিভাবে এখান থেকে অর্ডার করতে পারি। অর্ডার করার জন্য আপনাকে নিচে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো স্টার বাটনে ক্লিক করার পর দেখেন তারা বলতেছে যে হ্যালো স্যার, সকল তথ্য সঠিকভাবে দিবেন, ভুল ত্রুটি সংশোধনযোগ্য নয়। এখানে আবারও বলে রাখি, এখান থেকে কিন্তু যেহেতু বটের মাধ্যমে আপনি অর্ডারটা করবেন, এখানে কিন্তু এডিটের কোনো অপশন পাবেন না। সো সেক্ষেত্রে এখান থেকে আপনাকে অবশ্যই সব তথ্যগুলো চেক করার মাধ্যমে তারপরে এখান থেকে সাবমিট করবেন তথ্যগুলোকে। তো এখানে আমি কি করতে চাই, এখানে আমি ক্রিস্টাল কিনতে চাই, এই লেখার উপরে একটা ক্লিক করতে হবে, আমি ক্রিস্টাল কিনতে চাই। তো এখন দেখেন এখানে কি বলতেছে যে আপনাকে সর্বনিম্ন 1530 টাকার ক্রিস্টাল কিনতে হবে, এবং তাদের প্যাকেজগুলো এখানে দেওয়া আছে। 1530 টাকা তাদের মিনিমাম প্যাকেজ, এবং তাদের এখান থেকে 10,000 টাকায় 25,000 ক্রিস্টাল, এটা হচ্ছে তাদের সর্বোচ্চ প্যাকেজ। এবং আপনাকে বলতেছে যে আপনি কোন প্যাকেজটা নিতে চান, নিচে আপনার পছন্দের প্যাকেজে ক্লিক করুন। তো আমি এখন আপাতত 3000 টাকা 5000 ক্রিস্টাল যে অপশনটা আছে এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম। আমি আপাতত এটাই নিতে চাইতেছি। ওকে।
তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বলতেছে প্রিয় কাস্টমার আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান। এখন কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাদের এখানে আগে বিকাশের একটা অপশন ছিল, তো এখন বিকাশের অপশন নাই। তারা তাদের এই বটটা আপডেট করে ফেলেছে এবং তারা আপাতত নগদে পেমেন্টটা রিসিভ করতেছে। তো আমি নগদে পেমেন্ট করব, তাদের সমস্যা নাই। তো আমি নগদে ক্লিক করে দিলাম। তো নগদে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে তারা কি বলতে দেখেন, শুধুমাত্র নগদ পার্সোনাল নাম্বার, তারা একটা নগদ পার্সোনাল নাম্বার দিছে, যে নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড করতে হবে এবং টাকা পাঠানোর পর টাকা দিয়েছি বাটনে ক্লিক করুন। ওকে, তো দেখি নাম্বারটা, আমি এই নাম্বারে আগে 3000 টাকা আপনাকে পাঠাতে হবে। আমি আবারও বলে রাখি, এই নাম্বারে আপনি যে প্যাকেজটা নিতেছেন এখান থেকে, সেই প্যাকেজের যে ভ্যালুটা, যে কত দাম আসে, সেই দামটা আগে তাদের এই নাম্বারে পাঠাতে হবে এবং পাঠানোর পর টাকা দিয়েছি এই বাটনে একটা ক্লিক করতে হবে। তো আমি আমার স্মার্টফোনটা বার করতেছি এবং সেখানে আমি নগদ অ্যাপস থেকে তাদের এই নাম্বারে টাকাটা সেন্ড করে দিব। ওকে, তো সেন্ড করার পর আমি টাকা দিয়েছি, বাটনের উপরে একটা ক্লিক করে দিলেই দেখি তাদের পরবর্তী পদক্ষেপটা কি আসে। আমি তাদের পরবর্তী পদক্ষেপটা এখানে দেখাবো। তো আমি নগদ, আমার যে স্মার্টফোন আছে, স্মার্টফোনে আমি নগদ অ্যাপে চলে আসছি এবং তাদের যে নাম্বারটা, সেই নাম্বারে আমি টাকাটা পাঠানোর চেষ্টা করতেছি, দেখি কি হয়। তো আমি তাদের নাম্বারটা 01, তো আপনার একটু অপেক্ষা করুন, আমি এখনই তাদের নাম্বারে টাকাটা সেন্ড করে দিব। ওকে, তো আমি তাদের নাম্বারে কিন্তু টাকাটা 3000, ওকে, তো আমি তাদের নাম্বারে টাকাটা সেন্ড করে দিয়েছি। ওকে, তো তাদের নাম্বার টাকাটা সেন্ড করে দিয়েছি, দেওয়ার পর টাকা দিয়েছি বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর তারা বলতেছে কি দেখেন, ফরম্যাট পূরণ করে জমা দিন। তারা একটা ফরম্যাট দিয়েছে এখানে, সেই ফরম্যাটটা পূরণ করে জমা দিতে বলতেছে। তো ফরম্যাটটা কি, তারা বলছে যে আপনার নাম, বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, আপনি যে নগদ নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেহেতু তারা আগে বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করছে, এখন বিকাশ নাম্বারটা দিয়ে দিছে, আর এখন তারা নগদের মাধ্যমে রিসিভ করতেছে, তো আপনি সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন এবং ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন, আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন, সাইট লিঙ্কটা দিয়ে এখানে সাবমিট করবেন। তো তাদের যে লেখাটা আছে, তাদের এই পুরো লেখাটা আমি এখান থেকে কপি করে দিলাম। কপি করার পর আমি এই লেখাটা নিচে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে আমাদের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা দিয়ে দিতেছি। এখন আমাদের যে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে দিতেছি, 01629478532। আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং ট্রানজ্যাকশন আইডি যেটা, ট্রানজ্যাকশন আইডিটা আমরা দিয়ে দিই এখন একটু, 73OY8R M। ওকে, আমি ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিলাম এবং আমাদের যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে আমি দিয়ে দিব। তো আমাদের ইউজার নেমটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ওকে, আমি আমাদের যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা দিয়ে দিতেছি। ইউজার নেমটা দেওয়ার জন্য আমরা যে অ্যাকাউন্ট বাটন আছে এই অ্যাকাউন্ট অপশনে চলে যাব এবং এখান থেকে আমাদের ইউজার নেমটা এখান থেকে কপি করে নিয়ে এসে, ওকে, কপি করে নিয়ে আসার পর আমরা এইখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। ওকে, এখন বলতে হবে সাইট লিঙ্ক। তো সাইট লিঙ্কটা আমরা কই পাবো, আমাদের যে www.coinbuzz বা goldenbuzz.com বা coinfarm.com এই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং আমরা পুনরায় চেক করব যে আমাদের অ্যাকাউন্টগুলো ঠিক আছে কিনা, যেহেতু তারা অবশ্যই আগে বলে রাখছে যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য নয়। সো আমাদের নামটা, বিকাশ নাম্বার বা নগদ নাম্বার যেটাই বলি, ট্রানজ্যাকশন আইডিটা, আমাদের ইউজার নেমটা এবং সাইট লিঙ্কটা এখান থেকে সব কিছু ঠিকঠাক রাখলাম এবং তারা বলছে অবশ্যই পেমেন্টের পরে ফরম্যাট জমা দিবেন। সব কিছু ঠিক থাকলে 1 মিনিটের পরে কিস্টাটা পেয়ে যাবেন। আমরা পেমেন্ট করেছি এবং পেমেন্টের পরেই এইটা আমরা সাবমিট করতেছি, জাস্ট এখান থেকে আমরা সেন্ড করে দিলাম। ওকে, তো সেন্ড করার পর দেখেন এখান থেকে আমরা যেটা করব, তারা বলতেছে যে ডো নট কনফার্ম, এখানে আমরা এখান থেকে ধন্যবাদটা ক্লিক করে দিলাম, শেষ, ওরাও ধন্যবাদ দিয়ে দিল। তো আমাদের এখানে কাজ করা শেষ। এখন আমরা তাদের কথা মতো 1 মিনিট ওয়েট করবো, 1-2 মিনিট ওয়েট করব এবং সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে তারা এখান থেকে সাপোর্টে কথা বলতেছে এবং 1 মিনিটের মধ্যেই তারা দিয়ে দেবে, তো এরকমটা বলতেছে। তো আমি এখন একটু সময় ওয়েট করব এবং দেখবো যে এখান থেকে কত সময়ের মধ্যে আমার পেমেন্টটা এখান থেকে রিসিভ হয়। ওকে, তো বন্ধুরা এখন অলরেডি মনে হয় 10-12 সেকেন্ড হয়ে গেছে। ওকে, তো আমরা 1 মিনিটের মতো ওয়েট করব এবং আমরা লুট করে দেখব যে আসলে আমাদের ক্রিস্টালটা কতক্ষণ পর এখান থেকে অ্যাড হয়। ওকে, তো বন্ধুরা আমি এখন যদি উইথড্র করার চেষ্টা করি, দেখি আমার ক্রিস্টালটা অ্যাড হয়েছে কিনা। আমি উইথড্র করার চেষ্টা করলে তো দেখাবে যে অ্যাড হয়েছে কিনা। তো আমি এখানে গেলাম, তো আমার ক্রিস্টাল ব্যালেন্সটা চেক করি একটু,
দেখেন এখনো দেখাইতেছে নট এনাফ ক্রিস্টাল, মানে এখনো অ্যাড হয় নাই। তো আমি একটু ক্রিস্টাল ব্যালেন্সটার দিকে একটু লক্ষ্য করি, দেখি আর হয়েছে কিনা। দেখেন এই যে আগে যে ব্যালেন্সটা ছিল ভিডিও শুরুতে দেখাইছি 0.09। তো আমরা দেখি 1 মিনিট ওয়েট করে, তারা যে 1 মিনিটের কথা বলছে মাত্র 20-30 সেকেন্ডের মতো হয়েছে। তো দেখি আমরা 20-30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ওয়েট করি, দেখি কি হয়। ওয়েট করার পর আমরা এটা পেজটা একটু রিলোড দিয়ে দেখাই আপনাদের যে আসলেই কি অবস্থা হয়। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু 1 মিনিট প্রায় 1.5 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি যদি এখন একটু ভিডিওটা এই পেজটা রিলোড দিই তাহলে দেখতে পারবো কি হয়। দেখি আমি পেজটা রিলোড দিলাম, ওকে দেখি কি হয়। ওকে দেখেন বন্ধুরা, আমি এই ভিডিওটা এই পেজটা রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু অলরেডি আমার 7,000 ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমি তাদের যে প্যাকেজটা অর্ডার করেছিলাম তা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তাদের এই যে 3,000 টাকা প্যাকেজটা অর্ডার করেছিলাম 7,000 ক্রিস্টাল। তো আমার এখানে আগে যে ক্রিস্টালটা ছিল আপনারা জানেন যে 0.09 ক্রিস্টাল ছিল। তো এখান থেকে অলরেডি তারা 7,000 ক্রিস্টাল সেন্ড করে দিয়েছে। ওকে, তো 7,000 ক্রিস্টাল সেন্ড করার পরে কিন্তু আমার ব্যালেন্সে এখন দেখেন 7,000.09 ক্রিস্টাল শো করতেছে। তো বন্ধুরা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য একটা উদ্র ভিডিও নিয়ে আসবো। তো আমি আপাতত যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এবং কিভাবে আগে আপনি এখান থেকে অর্ডার করে ক্রিস্টালটা কিনবেন সেই অপশনটা দেখালাম। এটা অনেক চিপ রেটে অর্ডার করা যায়। আপনি যদি 7,000 ক্রিস্টালটি উইথড্র করতে যান প্রায় এখান থেকে $70 মতো উইথড্র করতে পারবেন, যা প্রায় 8,000 টাকার মতো। কিন্তু আমার খরচ হলে ধরেন 3,000 টাকা। ওকে, তো সেক্ষেত্রে আমার 5,000 টাকা কিন্তু অলরেডি প্রফিটে থাকতেছে। তো যাদের এখানে অনেক অনেক পুরাতন অ্যাকাউন্ট আছে, ওকে, যাদের অনেক পুরাতন অ্যাকাউন্ট আছে, প্রতিদিন অনেক হিউজ পরিমাণের কয়েন তারা এখান থেকে আর্ন করে, তো তারা কিন্তু এইভাবে ক্রিস্টাল কিনে কিন্তু বেশ হিউজ পরিমাণের টাকা প্রতিদিন ইনকাম করতে পারবে। তো আমি পরবর্তীতে একটা উইথড্র ভিডিও বানাবো যে কিভাবে উইথড্র করবো। আর উইথড্র ভিডিও তো অবশ্যই আপনারা জানেন যে এখান থেকে কীভাবে উইথড্র করা লাগে, এটা তো আপনারা সবাই অবশ্যই জানেন। তারপর আমি উইথড্র করে আমি নেক্সট টাইম আপনাদের দেখাবো। আমি শুধু আপনাদের কেনার প্রসেসটা দেখালাম। তো আপনারা এইভাবে একদম কম কম প্রাইসে ক্রিস্টাল কেনার মাধ্যমে আপনারা এখান থেকে উইথড্রটা করে নিতে পারবেন ক্রিস্টাল দিয়ে। ওকে, তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।